শুনছি। গাড়ি পাইতাম না আমি মানে করে দিতাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. كيف حالكم اخواتي واعزائي؟ الحمد لله بالطيب. كيف حالك يا أستاذ؟ الحمد لله بخير. ليلة سعيدة. الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم. একদম কম হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আপনার ফোনের সাউন্ড বুঝতে পারছেন? জি জি ভাই, আমরা আওয়াজ বুঝতে পারছি, আমরা আওয়াজ বুঝতে পারছি। উস্তাদ জি আওয়াজ ক্লিয়ার আছে? উস্তাদ কি ক্লাস কি ভিডিও হচ্ছে নাকি ভিডিও করব আমরা? ক্লাস ভিডিও হচ্ছে, ক্লাস ভিডিও হচ্ছে। ওই যে মাদে এটা সম্ভব না। এটা আনতাছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমরা মিউট করে নিই। আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ করব না। الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الناطق بلسان العربي وعلى آله وأصحابه أجمعين، وبعد. قال الله سبحانه وتعالى في آيات القرآن: إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه: تعلموا العربية فإنها من دينكم. قال الإمام ابن كثير رحمه الله تعالى عنه: ينبغي لطالب الحديث أن يكون عارفا بالعربية. وكذلك قال شاعر: إن الذي ملأ اللغات محاسنا وجعل الجمال وسره في الضاد. وبعد، في البداية أشكر الله سبحانه وتعالى الذي قد وفقنا لتنظيم هذه الدورة الذكية على القواعد الإملاء وعلامات الترقيم. في هذه الفرصة الذهبية السعيدة وأنتم قد اختبرتم هذه الدورة الذكية، لهذا أنا أيضا قد أشكركم جميعا أيها المشاركون في هذه الدورة الذكية، لأنكم قد اخترتم هذه الدورة من أدوار أخرى، لهذا أنا أقول لكم فجزاكم الله أوفر الجزاء. إخواني وأعزائي وسادتي، إننا قد قرأنا في ليلة البارحة في الماضي في الإملاء في الدرس الأول. في البداية ماذا قرأنا؟ قل أحد منكم. ذكر في همزة الهمزة الأصل وهمزة قطعي. نعم، في البداية إننا قد قرأنا من الهمزة قسمان:
الوصل والقطعي. إننا قد قرأنا في البارحة عن الوصل. إننا قد نحن نعلم الهمزة قد يجيء في الكلمة في مواضع في ثلاثة مواضع. الأول الابتدائية، الثاني المتوسطة، الثالث المتطرفة. আমরা জানি যে হামজা তিন স্থানে ব্যবহার হয়, শব্দের শুরুতে আসে, শব্দের মাঝখানে আসে, শব্দের শেষে আসে হামজা। আর আমরা গতকালকে পড়েছিলাম যে আলিফ লাইয়িনা, যেটা আলিফ লাইয়িনা সেটা শব্দের শুরুতে আসে না, তবে মাঝখানে আসতে পারে, আবার শেষে আসতে পারে। এটা হচ্ছে আলিফ লাইয়িনা যেটা। কারণ আলিফ লাইয়িনা এটা শব্দের শুরুতে আসতে পারে না। কেন? কারণ হচ্ছে আরবি ভাষা শুরুতে সাকিন গ্রহণ করে না। কালিমার শুরুতে, শব্দের শুরুতে আরবি ভাষা সাকিন গ্রহণ করে না, সাকিন আসতে পারে না। কারণ আরবি ভাষা চলে হরকত দিয়ে। আল হারাকাত লা তুকবালু ফিল বিদায়াতিল কালিমা, শব্দের শুরুতে কালিমা গ্রহণ করতে পারে না। শুধু হরকত ছাড়া কোনো কালিমা উচ্চারণ করা সম্ভব না। সেজন্য আলিফ লাইয়িনা এটা শব্দের শুরুতে আসতে পারে না, কারণ আলিফ লাইয়িনা এটা শব্দে আলিফ লাইয়িন উচ্চারণ করা যায় না। যেমন ক্বালা আমরা পড়েছিলাম, ক্বালার পরে যে আলিফটা রয়েছে সেটা আলিফ লাইয়িনা। এরপরে আসছে দা, ঠিক তেমনি ভাবে দা যে শব্দটা রয়েছে, এই দা আইনের পরে যে আলিফটা রয়েছে সে আলিফটাও আলিফ লাইয়িনা, এটাও আসতে পারে না, উচ্চারণে আসে না। আলিফ লাইয়িনা, লাইয়িনা মানে কি? লাইয়িনা অর্থই হচ্ছে নরম। যাই হোক, এটা আমরা গতকালকে পড়েছিলাম। আমরা আরো পড়েছিলাম হামজাতুল ওয়াসল নিয়ে, হামজা ওয়াসল কোন কোন স্থানে ব্যবহার করা যায় তার সংজ্ঞাও পড়েছিলাম, এমন কিছু তাদবিক অনুশীলন সেগুলো আমরা পড়েছিলাম। তো একজন ভাই ওয়াসল এবং হামজা লাইয়িনার মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, হামজা লাইয়িনা হামজা ওয়াসলের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কারণ হামজা ওয়াসল যেটা, হামজা ওয়াসল সেটা আমি বলেছিলাম গতকালকে যে শব্দের শুরুতে আসলে উচ্চারিত হবে, কিন্তু মাঝখানে আসলে উচ্চারিত হবে না। হামজা ওয়াসল এটা হরকত সরাসরি গ্রহণ করে না, কিন্তু শব্দের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে। হামজা ওয়াসল যেটা, এটা উচ্চারণও আসে, যদি শুরুতে আসে উচ্চারণ আসবে, কিন্তু লাইয়িনা এটা শুরুতে আসেই না, আর উচ্চারণ তো হবেই না। আশা করি বুঝতে পেরেছেন। আর ওয়াসল যেটা, হামজাটা যে পার্থক্য করা হয়, হামজার বিপরীত শব্দ যে কাইতের সাথে পার্থক্য করা হয়, লাইয়িনার সাথে নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কোন এক ভাই বলেন যে আমরা যেগুলো গতকালকে পড়েছিলাম এর মধ্যে থেকে হামজা ওয়াসল কোন কোন স্থানে ব্যবহার করা যায়, মানে কাওয়াইদ গুলো কি, ইসিমের মধ্যে যে কাওয়াইদ রয়েছে, হরফের মধ্যে যে কাওয়াইদ রয়েছে, ফেলের মধ্যে যে কাওয়াইদ গুলো রয়েছে, ইসিমের মধ্যে কখন হামজা ওয়াসল উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না, কোন কোন ইসিমের মধ্যে উচ্চারিত হবে। 10টি ইসিমে উচ্চারিত হবে, বাকি কোন ইসিমে উচ্চারিত হবে না। জি মাশাআল্লাহ। এরপরে 10টি ইসিম কি বলেন একজন? ইসমুন, ওয়াসিত, ইস্তুন, ইবনুন, ইবনাতুন, ইবনুমুন, ওয়ামরাউন, ইমরুউন, ইমরাআতুন, কাযা, ওয়া ইসনান, ওয়া ইসনাতান, ওয়া আইমুনুল্লাহ। আইমুনুল্লাহ, ওয়াস্তুন। মাশাআল্লাহ, শুকরান। আরেকজন ভাই বলেন যে হরফের মধ্যে কোনগুলো হামজা ওয়াসল আর কোনগুলো কাতাই? হরফের মধ্যে শুধু আলিফ লামটা হলো, বাকিগুলো সব হামজা ওয়াসল। জি শুকরান, মাশাআল্লাহ। এখন যে এটা হচ্ছে ইসিম, এটা সহজ, মোটামুটি সহজ 10টা ইসিম আমরা শিখতে পারলেই আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে হামজা ইবতিদাইয়া যেটা শুরুর যে কালিমাটা রয়েছে, সেই শুরুর কালিমার শুধু 10টি ইসিম ছাড়া বাকি সমস্ত ইসিমের মধ্যে শুরুর কালিমা হামজা হবে, এটাই প্রমাণ, এটাই নিশ্চিত হবেই। বাকি এই 10টার মধ্যে কখনো হামজা দেওয়া যাবে না। যদি শুরুতে আসে উচ্চারণ করতে হবে, আর যদি মাঝখানে অথবা শেষে আসে, শেষে বলতে শেষে আসলে আবার আরেকটা কালিমার সাথে মিলিয়ে পড়তে হবে, তখন এই অবস্থায় যদি শুরুতে আসে তাহলে উচ্চারণ করতে হবে, মাঝে অথবা শেষে আসলে উচ্চারণ করা যাবে না। এই 10টা কালিমা ছাড়া বাকি সমস্ত কালিমা শুরুতে আসলে, মাঝে যেগুলো আমরা পড়বো শেষেগুলো পড়বো। শুরুতে আসলে, শুরুর যে আমরা এখন পড়ছি আল হামজাতুল ইবতিদাইয়া শুরুর কালিমা,
শুরুর কালিমার ক্ষেত্রে যদি শুরুতে আসে তাহলে এখানে উচ্চারণ করতে হবে, মাঝখানে আসলে উচ্চারণ করা যাবে না। আমরা বলেছি হরফ কিফতুনে এটা মুজামুল ওয়াফিতে হামজা দিছে, এটা কি ভুল দিছে? ওয়াস্তুন, জি অবশ্যই। এটা এটা আমি এক জায়গায় পেয়েছি। আপনি যদি আল 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 ইমলাউল মুজামুল মুয়াসসার ফিল জাযযাব, জি আমি পেয়েছি এটা। আল আল ইমলাউল মুয়াসসার ফিল জাযযাব, এটা লেখা হচ্ছে আল আমির। ওনার কিতাবের মধ্যে ইস্তুন শব্দটা আছে, বাকি আর দুটো কিতাবের মধ্যে এই শব্দটা পাইনি। সেই এখানে আরেকটা শব্দ দেওয়া হয়েছে, এটা ইমরাউন ইমরুউন, ইমরাউন ইমরুউন। তখন 10টা মিল করেছে ইমরাউন আর ইমরুউন দিয়ে, ইস্তুন শব্দটা নেই। ইস্তুন শব্দটা শুধু আল ইমলাউল মুয়াসসার ফি জাযযাব, এই কিতাবের মধ্যে ইস্তুন শব্দটা আছে। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। এরপরে যে কথাটা 3 নম্বর, ফেল। ফেলের মধ্যে কোন কোন শব্দগুলো হামজা ওয়াসল হবে, কোন কোন স্থানগুলো একজন ভাই বলেন। সুলাসি মুজাররাদের ফেলে আমর যেগুলো আছে এবং সুলাসি মুজাররাদের ফেলে আমর, খুমাসি সুদাসি মামুজ এর মাজি আমর আর হলো মাজদার। জি আমর এবং মাজদার শুরুতে যদি এর শুরুতে জি যদি আসে তাহলে হামজা ওয়াসল হবে এটা। আর রুবাইতে সব সময় জি কীর্তি হবে। জি মাশাআল্লাহ। জি এক ভাই বলেছেন যে সুলাসি, সুলাসির মধ্যে থেকে আমরের সিগাটা এটা হামজা ওয়াসল, এটা মনে রাখতে হবে সব সময়। কারণ আমাদের ভাইরা অধিকাংশ সময় এই জায়গাটা ভুল করে যে আমি কিভাবে পড়বো, ইকরা উক্তুব ইসমা। সুলাসি মুজাররাদের হামজা বা হামজা ওয়াসল, সেটার মধ্যে হামজা ওয়াসল আসবে। আর বেহামজা ওয়াসল যে বাবটা আছে 5 বাব, সেই বাবের মধ্যে তো হামজা কতই হবে। আকরামা বাবে ইফাল, এটা তো মাজি এবং আমর সব হ্যাঁ, জায়গায় আমরা এভাবে যাচ্ছি কতই। না, আমরা জি জি বুঝতে পেরেছি। আপনি এই কথাটা আরে এর আগে যে একজন ভাই বলেছেন, উনি বলে দিয়েছেন আপনার উত্তরটা বলে দিয়েছেন যে আকরামা রুবাই, আমরা ভেঙে ভেঙে যাচ্ছি সুলাসি রুবাই খুমাসি সুদাসি, এভাবে পড়ে ফেললে আপনার কোনো সমস্যা থাকবে না। সুলাসি মিউট করে নিন ভাই, আওয়াজ হচ্ছে, মিউট করে নিলে ভালো হয়। যে সুলাসি, সুলাসি মুজাররাদের সালাম হাসান ভাই মিউট করেন। সালাম হাসান ভাই। ওস্তাদ জি, কথা একদম নেটে বাইরে কিছু, কোনো কথা ভালো করে বোঝা যাচ্ছে না, অন্য কথা বুঝতেছি না। জি আমরা নেটে খুব সকলে মিউট সমস্যা করে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা কেউ কথা না বলি। হাসান ভাই মিউট করে নি। জি জি ওস্তাদ, জি ওস্তাদ। জি মিউট করি, আমরা মিউট করে নেই, ডিস্টার্ব হচ্ছে। জি বলছিলাম সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে সুলাসি মুজাররাদের আমরের সিগা মাহমুজ যখন হবে তখন ছাড়া, আমরা আগে সামনে আলোচনা হবে। মাহমুজ যেমন আখাযা, আমারা, এগুলো ছাড়া, এগুলো হচ্ছে মাহমুজের সিগা। সুলাসি মুজাররাদের মাহমুদ ছাড়া বাকি মোতালের যোগ সবগুলো হতে পারে, যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নেই, সহি হতে পারে, কোনো সমস্যা নেই। শুধু মাহমুদ ছাড়া, মাহমুদের সিগাটা ছাড়া বাকি সমস্ত সুলাসি মুজাররাদের আমরের সিগাটার মধ্যে হামজা ওয়াসল হবে, সেখানে কখনো হামজা দেওয়া যাবে না, তথা শুরুতে আসলে উচ্চারণ হবে, মাঝখানে আসলে উচ্চারিত হবে না। তারপর রুবাই, যে কথাটা ভাই বলেছেন হাসান ভাই, রুবাই, রুবাই আলোচনা আমরা সামনে আসবে, কেতাই। রুবাই আমরের সিগা, মাজির সিগা এবং মাজদার সবগুলি কেতাই হবে, তার সামনে আলোচনা হবে। এরপর রয়ে গেল ইফতিআল, ইস্তিহসান বা ইস্তিফআল তথা খুমাসি সুদাসি, এগুলারও মাদি, মাজদার, আমর, এগুলো হামজা ওয়াসল হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এগুলি কি হুজুর লাম ও হযফ হয়ে যাবে? যেমন বিল ইস্তিগফার কি বিস্তিগফার পড়া হবে? এই আমার এই যে সুন্দর একটা কথা ধরেছেন যে বিল ইস্তিগফার, মূলত বা লামকে ধরবে, বিল, বিল বা জের
বা যখন লামকে ধরবে তখন উচ্চারণ হবে বিল, তখন আলিফটা কি হবে? তখন কি আমি বিল ইস্তিগফার পড়বো না বিল ইস্তিগফার পড়বো? তখন এখানে আমার বিল ইস্তিগফার করতে হবে। কেন? কারণ যখন বা যখন লামকে ধরেছে, লাম তো কোনো হরকত ছিল না। আল আলিফ লামে তারিফি, শুধু লামের তো কোনো হরকত নেই। তাহলে যখন সাকিন হয়, আমরা কায়দা জানি ইদা হুররিকা বিল কাসরা, যখন সাকিন হয়ে থাকে তখন হরকত দেওয়া হবে কাসরা দিয়ে। তখন লাম তো কোনো হরকত ছিল না, তখন হরকত দিতে হবে। এখন কি হরকত দিব? জের দিব। কারণ হচ্ছে যেহেতু লামের পরে যে আলিফটা রয়েছে সে আলিফ উচ্চারণ আসছে না, না আসার কারণে লাম তো সাকিন, আর পরবর্তীতে আলিফটা উচ্চারণ আসছে না, তাহলে লামের মধ্যে কাসরা দিয়ে সেই কাসরা লাম পরবর্তী সিনকে ধরে ফেলবে। তখন বলতে হবে বিল ইস্তিগফার, বিল ইস্তিহসান। আশা করি বুঝতে পেরেছেন। লামের উপর তাসদিদ ছাড়া শুধু কাসরা হবে। জি, লামের উপর তাসদিদ ছাড়া শুধু কাসরা হবে, বায়ে জের লামে জের। তাসদিদ দেওয়া যাবে না, তাসদিদ তো আসার কোনো প্রশ্নই আসে না, তাসদিদ তো হবে না। কারণ লাম তো মূলত আলিফ লামের যে তারিফিটা, এই লামটা তো ছিল সাকিন অবস্থায় ছিল। পরবর্তী যে আলিফটা আসছে সে আলিফটাকে আমি উচ্চারণ করতে পারছি না, তাহলে এই সাকিনকে আমি কি করবো? এই সাকিনকে কাসরা দিয়ে পরবর্তী সিনের সাথে মিলে পড়তে হবে, আর আলিফকে উচ্চারণ করা যাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। কারণ আলিফকে উচ্চারণ করা যাবে না, কারণ এটা হচ্ছে আমজা ওসলি। জাযাকাল্লাহ। বলতে হবে বিল ইস্তিগফার, বিল ইস্তিহসান, মূলত উচ্চারণ এভাবে। কিন্তু আমরা এই ব্যবহারটা না জানার কারণে আমরা বলি বিল ইস্তিগফার, বিল ইস্তিহসান, এভাবে পড়ে ফেলি। এটা ঠিক নয়। জি, আশা করি আমরা হামজা ওয়াসলের ব্যাপারগুলো বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি দেখা যাইতেছে। আমরা গতকালকে যেগুলো পড়েছিলাম, ইন্নানা قد قرأنا في البارحة عن الهمزة الوصل. اليوم قد نبدأ ونشرع عن الدرس الثاني، أي الثانية همزة القطع. আমরা গতকালকে পড়েছিলাম হামজা ওয়াসলি নিয়ে, আজকে আমরা হামজা কাতঈ নিয়ে পড়ব। হামজা কাতঈ কাকে বলে? হামজা কাতঈ বলা হয় وهي الهمزة التي تلفظ في جميع الحالات. এটা হচ্ছে সংজ্ঞা, সংক্ষিপ্ত সংজ্ঞা, যে হামজা কাতঈ বলা হয় যা সর্বাবস্থায় উচ্চারিত হবে, সর্বাবস্থায় তালাফফুজ হবে। চাই سواء جاءت في أول الكلمة أو في وسطها, চাই এটা শব্দের শুরুতে আসুক, মাঝে আসুক, আখিরিহা, এবং শেষে আসুক। وتكتب بشكل الألف، وتكتب بشكل الألف همزة إن كانت مفتوحة أو مضمومة وتحتها همزة في حالة الكسرة. তো হামজা ওয়াসলি কাকে বলে? হামজা কাতঈ বলা হয় যে সর্বাবস্থায় যেটা উচ্চারিত হয়ে থাকে, চাই সে হামজাটা শব্দের শুরুতে আসুক, মাঝে আসুক, অথবা শেষে আসুক। এটা আলিফ অবস্থায় লেখা হবে। যদি এই আলিফের উপরে ফাতা হয় অথবা দম্মা হয়। ভাই আপনি মিউট করেন। জয়নাল ভাই মিউট করেন। فوقها همزة إن كانت مفتوحة أو مضمومة, চাই এটা ফাতা হোক অথবা দম্মা হোক, যে কোনো অবস্থায় যদি আলিফের উপরে ফাতা হয় তথা জবর হয় অথবা পেশ হয়, ফাতা অথবা দম্মা হয়, তাহলে কি লিখতে হবে? উপরে হামজা লিখে দিতে হবে। আর যদি কাসরা হয় তাহলে নিচে হামজা লিখে দিতে হবে। এটা হচ্ছে হামজা কাতঈ এর সংজ্ঞা। এটা হচ্ছে আরবিতে যে সারসংক্ষেপ সংজ্ঞাটা নিয়ে আসছিলাম, বাংলায় আরেকটু সংক্ষিপ্ত করেছি। যেমন হামজাতুল কাতঈ বলা হয় যে হামজা সর্বত্র উচ্চারিত হয়, যে হামজা সর্বত্র উচ্চারিত হয়, এমনকি যদি পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ে তারপর উচ্চারিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আলিফের উপরে এবং আলিফের নিচে হামজা লিখে দিতে হবে। এটা হচ্ছে হামজা কাতঈ। হামজা কাতঈ হচ্ছে যে হামজাটা সর্বত্র উচ্চারিত হবে, সব সময় উচ্চারিত হবে,
পূর্বের শব্দের সাথে মিলিয়ে করলে উচ্চারিত হবে, শব্দের শুরুতে আসলে উচ্চারিত হবে, মাঝখানে আসলে উচ্চারিত হবে। আশা করি বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। এখন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব যে হামজা কাতঈ এর মাওয়াদে কোনগুলো, কোন কোন স্থানগুলোতে হামজা কাতঈ হবে। আমরা এর আগের দার্সে যেগুলো পড়েছি মাওয়াদি আও হামজাতুল ওয়াসলি, হামজা ওয়াসলের মাওয়াদিগুলো আমরা জেনেছি। ঠিক একটু উল্টে ফেলবেন যে হামজা কাতঈর মাওয়াদেটা হচ্ছে হামজা ওয়াসলির মাওয়াদের উল্টো। যেহেতু আমরা এখন হামজা ইবতিদাইয়া নিয়ে পড়াশোনা করছি, মানে আমাদের দাসটা হচ্ছে হামজাতুল ইবতিদাইয়া, শুরুর হামজা নিয়ে। আমরা শুরুর হামজার ওয়াসলিগুলো জেনেছি, এখন আমরা হামজা কাতঈর যে শুরুর হামজা, হামজা কাতঈ কখন হবে সেগুলো জেনে নিব। আমরা যদি আগের দার্সটা বুঝে থাকি তাহলে এখনের দার্সটা একবার সহজ। কিভাবে দেখুন, আমরা আগের দার্সে পরে এসেছি 10টা ইসিম হবে, 10টা ইসিম হচ্ছে হামজা ওয়াসলি। এখন হবে 10টা ইসিম ছাড়া বাকি যত ইসিম আছে শুরুর হামজা হামজা কাতঈ হয়ে যাবে। যেমন এক নম্বরে আসছে ফিল আসমা ফি জামিআল আসমাই হামজাতুল কাতঈ, সমস্ত ইসিম হামজা কাতঈ হবে মা আদাল আসমাউল আশারা, 10টা ইসিম ছাড়া। আল্লাতি এই 10টা ইসিম হচ্ছে তাকাদ্দামা যিকরুহা ফি হামজাতুল ওয়াসলি, হামজা ওয়াসলের আলোচনায় আগে গিয়েছে। এই 10টা ইসিম ছাড়া বাকি সমস্ত হামজা কাতঈ হবে। যেমন আসমা, ইসিমের বহুবচন আসমা, এই আসমাও হামজা কাতঈ হবে যদি জমা হয়ে যায়। আমিনা, আখতার, ইমামউদ্দিন, আমাম, এই সমস্ত সবগুলো তথা 10টা ইসিম ছাড়া বাকি সমস্ত ইসিম হামজা কাতঈ হবে। আশা করি ইসিমের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে হরফের ক্ষেত্রে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না উস্তাদ, স্ক্রিন এখানে স্ক্রিন আসছে না? জি আসছে। না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ডিস্টার্ব করতেছে বারবার। জি আসছে আসছে। জি শুকরান, সবাই মিউট করে নি। 2 নম্বর হচ্ছে ফিল হুরুফ, সমস্ত হরফ সমূহ থেকে আলিফ লামে তারিফি যেটা আমরা পড়ে আসছি হামজা ওয়াসল, এই সেই আলিফ লামে তারিফি ছাড়া বাকি সমস্ত হরফ, যত হরফ রয়েছে সমস্ত হরফ হামজাতুল কাতঈ হবে। যেমন ইলা, ইন্না, আন্না, আও, আম্মা, আমা, ইম্মা, এই সমস্ত হরফ সবগুলো হরফই হামজা কাতঈ হবে, হামজা দিতেই হবে এখানে, শুধু আলিফ লামে তারিফি ছাড়া। 3 নম্বর হচ্ছে, আমি এগুলো তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এগুলো আমরা পড়ে আসছি, শুধু উল্টিয়ে দিচ্ছি হামজা ওয়াসলের বিপরীত গুলো। 3 নম্বর হচ্ছে ফিল আফআল, ফেল সমূহ থেকে ফেলে সুলাসি এর মাহমুজ গুলো। আমরা আগে পড়ে আসছি আমরের যে ফেলে মাজি সুলাসি, শুধু সুলাসির মধ্য থেকে যেগুলো মাহমুজ হবে না, শুধু আমর সিগাটা, ওই সিগাটা অসল হবে। বাকি এখানে মাদি হোক আমর হোক, বিশেষ করে মাদিটা, আমরটা বেশি হয় না, কখনো হজফ হয়ে যায়, বেশিরভাগ সময় মাহমুজটা হজফ হয়ে যায়। মাদিটা এটা গ্রহণীয়। মাজির সিগাটা মাহমুজের সুলাসি, মাজির সিগাটা এটা হামজা কাতঈ হবে। যেমন আবা, আওয়া, আমারা, তারপর হচ্ছে আখাযা, এই মাদির সিগাটা কাতঈ হবে। কিন্তু এর আমরটা এটা হজফ হয়ে যায়, হজফ করা জায়েজ আছে। যেমন খুজ, ও খুজ বলতে পারবেন, কিন্তু খুজ এটাই জায়েজ, এটাই সর্বসম্মত মানে ব্যবহৃত। মুর, আদেশ করো, মুর, উমুর, এটাও জায়েজ আছে, কিন্তু মুর এটাও মানে এটাই ব্যবহৃত। উমুর এটা উচ্চারণ করে, এটা কষ্ট, এজন্য উচ্চারণ করে না, এটা তালিল করে নিয়ে নেওয়া হয়েছে মুর। ও খুজ, এটাও খুজ, ও খুজ এটা জায়েজ আছে, কিন্তু জায়েজ থাকলে তো হবে না, এটা ব্যবহারে আসছে খুজ। ও খুজ এটা কষ্ট, এর জন্য তালিল করে খুজ বানিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমর সিগাটা ব্যবহার কম হয়। কিন্তু মাদির যে সিগাটা রয়েছে সুলাসি মাজি মাহমুদের সিগাটা, যেমন আবা, আওয়া, আমারো, আখাযা, এই সমস্ত ফেল এটা হামজা কাতঈ হবে যদি সুলাসি থেকে মাহমুদের সিগা হয়। 4 নম্বর যেটা মাদিয়া রুবাই ও মাসদারহু ওয়া আমরুহু, রুবাইর মাজি, তার মাজদার, তার আমর, এগুলো হামজা কাতঈ হবে। যেমন আ'লামা, আহসানা, আসলামা, আসরা, আমহালা, ইনজাজ। আ'লামা মাদুর সিগা, আবার মাজদার কি হবে ইআলাম, তখন নিচে হামজা দিতে হবে। আমর আ'লিম, আহসানা, ইহসান, আহসিন, আসলামা, ইসলাম, আসলিম, আসরা,
আসরা, ইসরাউন, আসরি', আমহালা, ইমহাল, আমহিল, ইনজাজ, আনজাজ, ইনজাজ, আনজাজা, আনজিজ, এই সমস্ত রুবাইয়ের মাদি, মাসদার, আমল, এটা সব সময় তাই হবে, শুরুতে আসলো উচ্চারিত হবে, মাঝখানে আসলো, শেষে আসলো। আশা করি মাদি রুবাই আমরা বুঝতে পেরেছি। এক ভাই প্রশ্ন করেছিল রুবাই সংক্রান্ত, রুবাইয়ের উত্তরটা আশা করি পেয়ে গিয়েছে। 5 নম্বর, এটা হচ্ছে একটা ছোট্ট একটা বিষয়। 5 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে সিগাতুল ওয়াহিদুল মুতাকাল্লিম মিনাল মুদারি' সাওয়াআন কানাত সুলাসিয়্যা আও রুবাইয়্যা আও খুমাসিয়্যা আও সুদাসিয়্যা, যে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম, মুদারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, চাই সেটা সুলাসি হোক, রুবাই হোক, খুমাসি হোক, সুদাসি হোক, যে কোনোটাই হোক। সুলাসি হতে পারে, রুবাই হতে পারে, খুমাসি হতে পারে, সুদাসি হতে পারে, সবগুলোর মুদারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মধ্যে হামজা দিতে হবে। যেমন আমরা পরে আসছে দারাসা, উদ্রুস, কিন্তু আমর মধ্যে আমরা হামজা দেই নাই, কিন্তু আদ্রুস ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার মধ্যে হামজা দিতে হবে। আমরা পরে আসছে উক্তুব, আমরের সিগার মধ্যে হামজা দেই নাই, কিন্তু আক্তুবু ওয়াহিদ মুতাকাল্লিম মুজাররদ সিগার মধ্যে হামজা দিতে হবে। আনতাবিহ, ইনতিবাহ, আমরা কিন্তু হামজা দিয়ে আসিনি। ইনতিবাহুন, ইনতাবিহ, ইনতাবাহ, আমরা হামজা দিয়ে আসিনি, কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম মুজাররদ সিগার মধ্যে হামজা দিতে হবে। আনতাবিহু, আকরাউ, উসাফিরু, আস্তাহসিনু, এগুলোর মধ্যে আমাদেরকে হামজা দিতে হবে। চাই এটা সুলাসি হোক, রুবাই হোক, খুমাসি হোক, সুদাসি হোক, যে কোনো অবস্থায় এগুলোর মধ্যে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাররদ সিগার মধ্যে আমাদেরকে হামজা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেক ভাইয়ারা আছেন নিচের জামাতের, তাদের জন্য আমি সারসংক্ষেপ বাংলাটা দিয়ে দিচ্ছি, সারাংশ। যেমন এই 10টা ইসিম ছাড়া ইসমুন, ইবনুন, ইবনাতুন, ইবনুমুন, ইসনান, ইসনাতান, ইমরাউন, ইমরাআতুন, ইস্তুন, অথবা কোন কোন কিতাবে আছে ইমরাউন, ইমরুউন, তাদের জন্য ইস্তুন নাই। আইমুল্লাহ, আইমুনুল্লাহ, এই 10টি ইসিম ছাড়া বাকি সমস্ত ইসিমের মধ্যে হামজা কাতঈ হবে। যেমন আসমা, আমিনা, আখতার, ইমামউদ্দিন, আমাম, বাকি সব ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে হরফের সকল হামজা হামজা কাতঈ হবে, শুধু আলিফ লাম তারিফ ছাড়া। যেমন ইন্না, আন্না, ইল্লা, ইলা, আলা, আল্লাহ, আও, আমা, ইমা, ইম্মা, আম্মা, হামজা ইস্তিফহাম, আ, আই, এই সবগুলো হামজা কাতঈ হবে। এগুলোর ক্ষেত্রে আপনাকে হামজা দিতেই হবে। আম্মা, ইম্মা, অনেক ভাইরা ভুল করেন এটার মধ্যে, আম্মা হবে কখন, ইম্মা হবে কখন, আমা হবে কখন, এগুলো ক্ষেত্রে ভুল করেন। ইন্না হবে কখন, আন্না হবে কখন, ইল্লা হবে কখন, আলা হবে কখন, আল্লাহ হবে কখন, এগুলো ক্ষেত্রে অনেক ভাইরা ভুল করে, ব্যবহারগুলো আমরা শিখে নিব। কিন্তু আমাদের আলোচনাটা এটা হামজা দিতে হবে। 3 নম্বর, সুলাসি মাহমুজ এর সকল জায়গায় হামজা কাতঈ হবে, বিশেষ করে মাজির সিগার মধ্যে। আবা, আওয়া, আমার, আখাদা, আমরের সিগার মধ্যে যদি আপনি উচ্চারণ নিয়ে আসেন তাহলে হামজা দিতে হবে, আর যদি উচ্চারণ থেকে হযফ করে দেন তালিলের হিসেবে, তাহলে তো হামজাই আসছে না, তো হামজা দিব কোথায়। 4, রুবাই এর সকল জায়গায় হামজা কাতঈ হবে, সকল জায়গায় যেখানে হামজা আসবে সেখানে নিচে হামজা বা উপর হামজা দিতে হবে। ইকরামুন, আকরামা, উকরিমু, আকরিম, সমস্ত জায়গায় হামজা দিতে হবে আমাদেরকে। 5 নম্বর, যেটা একটু আগে বলে আসছি, সুলাসি, রুবাই, খুমাসি, সুদাসি, মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হামজা কাতঈ হবে। যেমন আজতানিবু, ইজতিনাব, আমরা হামজা দেই নাই, ইজতানাবের মধ্যে হামজা দেই নাই, ইজতিনাবের মধ্যে হামজা দেই নাই, কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম এটার মধ্যে হামজা দিতে হবে। যেমন আজতানিবু ইফতিআলের মাসদার তথা খুমাসি। আস্তানসিরু, আস্তানসির ইস্তিনসারুন, কিন্তু আমরা ইস্তিনসার, ইস্তানসারা, ইস্তানসির, এই 3টার মধ্যে হামজা আগে দেই নাই, কিন্তু এখানে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাররদ সিগার মধ্যে হামজা দিতে হবে। আস্তানসিরু মনে করে দিতে হবে। আগতারিবু, আনদাহিসু, আনসুরু, আসমাউ, আফতাহু, উকরিমু, আজতাহিদু, আস্তামতিউ, আস্তামিউ, সবগুলোর মধ্যে আমাদেরকে হামজা দিতে হবে। হামজা না দিলে নাম্বার কাটতে পারবে কেউ পরীক্ষার সময়? অবশ্যই অবশ্যই, যারা আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছে, আরবি সংক্রান্ত ভালো জানে, অবশ্যই নাম্বার কেটে ফেলবে, কাটতেই হবে না। কিন্তু আমি গতকালকে আপনাদেরকে একটা কথা বলেছিলাম,
গতকাল একটা কথা বলেছিলাম যে এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের মানহাজে, আমাদের সিলেবাসে, কোন সিলেবাসে এই মাদ্দাটা দেওয়া নাই, কোন সিলেবাসে দেওয়া নাই, এটা কোনো গুরুত্ব দেওয়া হয় না। অথচ আপনি যখন আরবদের কোন কিতাব পড়বেন, বিশেষ করে আধুনিক কিতাবগুলো, আমাদের মানহাজে, আমাদের সিলেবাস গুলোতে আধুনিক কোনো কিতাব নেই। এটা দুঃখজনক। আপনি যদি আধুনিক কোনো কিতাব পড়েন, আধুনিক ভাষা বলতে এটা আমাদের জন্য অনেক বড়। আধুনিক ভাষা কি, এটা ভিন্ন আলোচনা। তো এই বর্তমান কিতাবগুলো পড়াশোনা করলে অথবা আরবদের সিলেবাস দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে হামজার গুরুত্বটা অনেক বেশি। যেমন আপনি যদি এখানে আজতানিবুর মধ্যে আলিফুর বা হামজাটা না দেন, তাহলে এটা আমি কি পড়বো? আজতানিবু পড়বো? কিভাবে পড়বো? আপনি তো হরকত দিবেন না। তাহলে আপনি যদি হরকত না দেন, আমি যদি এরা পড়তে যাই, তাহলে আমি এখানে কি পড়বো? ইজতানিব পড়বো, ইজতানাব পড়বো, নাকি এই দুটা সুযোগ আছে এখানে। কিন্তু যখন আপনি আলিফুর হামজা দিয়ে দিবেন, তখন ইজতানাব পড়ার সুযোগ নাই, ইজতানিব পড়ার কোনো সুযোগ নাই। তখন আজতানিব আমাকে পড়তে হবে। আস্তানসির, এখানে যদি আপনি উপর হামজা না দেন, তাহলে আমাকে কি পড়তে হবে? ইস্তানসরা পড়ার সুযোগ আছে, ইস্তানসির এটারও পড়ার সুযোগ আছে। কিন্তু আলিফের উপর হামজা দেওয়ার কারণে আস্তানসিরে আমাকে পড়তে হবে এখানে। এটা হচ্ছে একটা ফায়দা। কিন্তু সবচেয়ে বড় ফায়দা, সবচেয়ে বড় ভুলটা হবে যদি হামজাটা না দেন। এটা লেখার মধ্যে, বিশেষ করে আরবদের বা বাইরের কেউ আপনার লেখাটাকে মানসম্মত কখনো করতে পারবেন না, কারণ আপনি লেখার নিয়ম কানুন জানেন না। সেজন্য লেখার নিয়ম কানুনের মধ্যে এটাও একটা কওয়ায়েদ যে ইমলা শিখতে হবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। এখন আমরা যে পড়েছি হামজা ওসল, হামজা কাতাই, এগুলো একটু আমরা দেখবো অনুশীলনের মধ্যে। দু একজন ভাই উত্তরে বলবেন যে ইসরাফ এর এই প্রথম আলহামদুলিল্লাহ ইবতিদাইয়া আলিফের কি হবে? হামজা হবে। কেন হবে? জি, এটা রুবাই হয়েছে সেজন্য। রুবাই এটা মাসদার, আমর এবং মাসদার হবে, আমর হবে, মাদি সবখানে, মুতাকাল্লিম সবখানে হামজা দিতে হবে। এটা হচ্ছে মাসদার। ইসরাফুন। ইনসানুন এটা হামজা হবে। কেন? কারণ ইনসান আমরা পড়ে আসছি 10টা ইসমের মধ্যে নেই এটা। সেজন্য আমাদেরকে ইনসানুন এর আলিফের নিচে আমাদেরকে হামজা দিতে হবে। ইবনু হামজা হবে না, এটা হামজা হবে না। কেন হবে না? 10টি ইসমের মধ্যে হবে না, হ্যাঁ, কারণ 10 ইসমের মধ্যে আছে রয়েছে। বিশেষ করে সমস্ত ভাইরা এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইবনুন, ইসমুন, এটা এই দুটার মধ্যে অনেক ভাইরাই হামজা দিয়ে দেন। অনেক ভাইরা দিয়ে দেন ইবনুনের নিচে আলিফুন হামজা দিয়ে দেন, ইসমুনের নিচে হামজা দিয়ে দেন। এটা হামজা হবে না। আইমুন এটার মধ্যেও হামজা হবে না, কারণ আগের 10টা যে ইসম আছে 10টা ইসমের অন্তর্ভুক্ত এটা রয়েছে। আমিরুন এটা কি হামজা হবে? হামজা হবে। জি না, কেন? 10টা ইসমের মধ্যে নাই। ইসলামুন হবে, হামজা হবে। কেন হবে? কারণ বাবের ভাই রুবাই হয়েছে। ইজারুন এটাও হামজা হবে, রুবাই হয়েছে। ওটা রুবাই। ইহসান এটা রুবাই হয়েছে, সেটা হামজা হবে। ইনতাকালুন, ইনতাকালা রুবাই। ইনতাকালা এটা কি হবে? হবে? হবে না। না, হবে না। সি মাহাদি ভাই মাইক অফ করেন। ঘুমাসি। কথা রিপিট হচ্ছে কেন? ইলা, ইজা, কারণ সাউন্ড বা যা হবে ইলা, ইজা হামজা হবে। কেন? এটা হরফ, আলিফ লাম তারিফ ছাড়া বাকি সমস্ত হরফই কি হবে ভাই? হামজা হবে। হামজা হবে। হামজা হবে। ঈমানুন এটাও হামজা হবে, কারণ ইফআলের মাসদার। আতফালুন এটাও 10টা ইসমের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে হামজা হবে। আনসারুল্লাহ, আনসার এটাও হামজা হবে। উনাইসাতুন এটাও হামজা হবে, কারণ 10টা ইসমের অন্তর্ভুক্ত নয়। ইবরাতুন সুই, ইবরাতুন এটাও হামজা হবে, কারণ 10টা ইসমের অন্তর্ভুক্ত না। ইস্তাখরাজা, ইস্তাখরিজু যদি আমরা এখানে হবে না। কেন হবে না? এটা হবে না,
খুমুসি। এক দুই তিন। এবং খুমাসি। হ্যাঁ, এটা হামজা হবে আবার হবে না, দুইটাই হতে পারে। কিভাবে? এখানে ইস্তাখরাজা যদি আমি মাদি পড়ি অথবা আমর সিগা পড়ি, ইস্তাখরাজা আস্তাখরিজু করলে হবে। ইস্তাখরিজ, ইস্তাখরাজা ইস্তাখরিজ যদি মাদি অথবা আমর সিগা পড়ি তাহলে হামজা হবে না। আর যদি মুতাকাল্লিমের সিগা পড়ি আস্তাখরিজু তাহলে আমাকে হামজা দিতে হবে। বুঝতে জি পেরেছেন? নাম জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময়টা খুব কম, সেজন্য 2 নম্বর একটা রয়েছে নাসিহাতুল মুআল্লিম, এখানে একটা প্যারা দেওয়া আছে। এই প্যারাটা আপনারা আগামীকাল তামরিন করে আসবেন। আমি এখন তামরিন করে দিতাম কিন্তু সময় হাতে কম, সামনে বেড়ে যাচ্ছি। জি يا أستاذ ما حكم همزة التي يجيء في اسم التفضيل؟ হ্যাঁ হ্যাঁ, হামজা ইসমে তাবদিল যেটা অবশ্যই হামজা দিতে হবে। কেন? কারণ আমরা জানি ইসমে তাবদিল এটা আমরা বলি যে ইসমে তাবদিল এটা ইসিম, আর ইসিম এই 10টা ইসিমের অন্তর্ভুক্ত নয়। আমরা যে 10টা ইসিম পড়েছি 10টা ইসিমের অন্তর্ভুক্ত ইসমে তাবদিলও নয়, সেজন্য ইসমে তাবদিল হামজা দিতে হবে। বুঝতে পেরেছেন? نعم فهمت. নাসিহাতুল মুআল্লিম قال المعلم لأبنائه الطلاب, এটা আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি সেটা হচ্ছে আল হামজাতুল ইবতিদাইয়া। আল হামজাতুল ইবতিদাইয়া। ইবতিদাইয়া, হামজাতুল ইবতিদাইয়া আলিফ লাইয়িনা ছাড়া 2 প্রকার, ওয়াসল এবং কিতঈ। হামজা ওয়াসলি এবং কিতঈ কওয়ায়েদগুলো আমরা জেনেছি সংক্ষিপ্ত আকারে এবং কিছু তামরিন করেছি। আপনারা আগামীকাল এই যে প্যারাটা রয়েছে সেই প্যারাটার 5 লাইন, এই প্যারাটা পুরোটা কোনগুলো হামজা ইবতিদাই যে হামজাটা রয়েছে শুধু, যেমন আল মুআল্লিম, আত-তুল্লাব, ইসমাউ, আবনা, ওয়াফহামু, ইন্না, আহাম এই ইসমে তাবদিল। তারপরে আদ-দাওয়া ইলাল্লাহ ওয়া আলাম আন্না তরিকাতা সহিহা লিদ-দাওয়াতি তাকুনু বিল হিকমা, এগুলো আমরা তামরিন করে আসব নিজে নিজে। আমি আগামীকাল আপনাদের দিকে নিব ইনশাআল্লাহ। শুধু হামজা ওয়াসলি এবং কিতঈটা। জি 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 ইনশাআল্লাহ। 2 নম্বর হামজাটা হচ্ছে আল হামজাতুল মুতাওয়াসসিতা। আল হামজাতুল মুতাওয়াসসিতা, আল হামজাতুল মুতাওয়াসসিতা এটা খুব বিস্তৃত, অনেক বড়। আমাদের 3 প্রকার হামজার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল হামজাতুল মুতাওয়াসসিতা। এটা খুবই একটু বিস্তৃত দুটা থেকে, এজন্য এটা আজকে তো শেষ করা যাবে না, কালকে সময় লাগবে, ফুল টাইমই লাগবে। আমি শুধু আজকে শুরু করে দিচ্ছি জি যে হামজা আখিরাত পড়ি আজকে, তাহলে ভালো হয় না? তাহলে হামজাকে তে পরে আসবেন ভালো করে। জি, জি এবং না, হামজা আগে বেড়ে গেলে ভালো হয়, সময় তো বেশি নেই। আমি একটু ধারণা দিচ্ছি, শুধু হামজা ওয়াসলির মুতাওয়াসসিতার মৌলিকটা ধারণা দিচ্ছি, মৌলিক বিষয়টা ধারণা দিচ্ছি, একটু শুনেন। মিউট করে। হ্যাঁ, সমস্ত হরকত সমূহের মধ্যে, সমস্ত হরকত গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের। আমরা যখন হামজাতুল মুতাওয়াসসিতা পড়ব তখন তথা মাঝখানে যখন হামজাটা আসবে সেই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা মূলনীতি মনে রাখতে হবে। তখন এই যে হামজাতুল মুতাওয়াসসিতের মধ্যে অনেকেই ভুল করে থাকে, তাদের নিয়মটা না জানার কারণে। অনেকে জানে না কিন্তু মুখস্থ জানে যে মিআতুন, মিআতুন এটা হামজা হবে, এটা কি আলিফের উপর হামজা হবে নাকি নাবরার উপর হবে? অনেকে আলিফের উপর হামজা লেখে, যেমন মিম আলিফ উপর হামজা এরপরে গুলতা লেখে মিআতুন। আবার অনেকে মিমের পরে নাবরার উপরে লেখে, কোনটা সঠিক হবে? তারপরে এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো, একটু বিস্তারিত চেষ্টা করবো, বিস্তারিতটাকে সংক্ষিপ্ত আনার চেষ্টা করেছি আমি। তারপরে আপনারা সাথে নিয়ে চলে। ভূমিকা, সমস্ত হরকত গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হরকত হচ্ছে জের, এটা মনে রাখতে হবে। সবচেয়ে শক্তিশালী হরকত হচ্ছে জের, তারপরে হচ্ছে পেশ, তারপরে হচ্ছে জবর। এই কথাটা মনে রাখতে হবে। হামজাতুল মুতাওয়াসসিতার ক্ষেত্রে এই 3টা কথা, এই 3টা বিষয় মনে রাখতে হবে। সবচেয়ে শক্তিশালী হরকত হচ্ছে জের, এরপর হচ্ছে পেশ, এরপর হচ্ছে জবর। প্রথম হচ্ছে জের, এরপর হচ্ছে পেশ, এরপর হচ্ছে জবর। বুঝতে পেরেছেন? জি জি, এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে হামজাতুল মুতাওয়াসসিতা কিভাবে লেখা হয়। হামজাতুল মুতাওয়াসসিতা লেখা হয় 4 ভাবে।
হামজাতুল মুতাওয়াসসিতা লেখা হয় 4 ভাবে। 1 নম্বর হচ্ছে আলিফের উপরে, 2 নম্বর হচ্ছে ওয়াওয়ের উপরে, 3 নম্বর হচ্ছে নাবরার উপরে, 4 নম্বর হচ্ছে স্বতন্ত্র। হামজাতুল মুতাওয়াসসিতা, হ্যাঁ আমি বুঝাচ্ছি। 1 নম্বর হচ্ছে আলিফ। আলিফ অবশ্যই চিনেন, আলিফ যেমন আলিফ। নাবরা মানে কি? হ্যাঁ নাবরা আমি দেখাচ্ছি। 2 নম্বর হচ্ছে ওয়াও, ওয়াওয়ের উপর লিখতে হবে। 3 নম্বর হচ্ছে নাবরার উপরে, নাবরার উপরে দেখাচ্ছি। যেমন নাবরা দেখেছেন মিয়াতুন, দেখেছেন নাবরাতুন, নাবরার উপরে এই যে মিমের পরে যে একটা দাগ আসছে, দাগের উপরে যে হামজাটা দেওয়া হয়েছে। উস্তাদ জি স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না? এখন আসছে, এখন আসছে। হ্যাঁ আলিফের উপরে, ওয়াওর উপরে, নাবরার উপরে। নাবরার মধ্যে দেখেন আমি লিখেছি মিয়াতুন শব্দ লিখেছি। মিয়াতুন মিমের পরে যে একটা দাগ দেওয়া হয়েছে, ছোট্ট করে একটা দাগ দেওয়া হয়েছে, সেই দাগের উপরে যে আমরা লিখেছি হামজাটা লিখেছি। এই যে দাগটাকে বলে নাবরা, মানে ফুটা একটা দাগ। নাবরা অর্থ দাগ। এই দাগের উপর হামজাটা লিখতে হবে। সরাসরি ওয়াওর উপরও নয়, আলিফের উপরও নয়, স্বতন্ত্র নয়, একটা দাগের উপরে লিখতে হবে। বুঝতে পেরেছেন? নাবরা মানে দাগ। জি 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 ইনশাআল্লাহ। মিয়াতুন যেমন মাসাইলুন, মাসাইলুন আলিফের উপরে যে মাসাইলুন, তখন কিন্তু একটা নাবরার উপরে লিখতে হয়, স্বতন্ত্র লেখা হয় না হামজাটা। উস্তাদ জি অনেকে তো আলিফের উপরে লেখে মিয়াতুন। হ্যাঁ মিয়াতুন যারা আলিফের উপরে লেখে তারা ভুল লেখে, এটা ভুল প্রচলিত, কায়দা জানা না থাকার কারণে। আমরা উস্তাদ জি মিয়াতুনকে মিয়াতুন পড়া যাবে নাকি? মিয়াতান, মিয়াতুন পড়া যাবে নাকি? মিমের পরে ইয়া। না উস্তাদ জি বিষয়টা জি তো হামজার পরিবর্তে ইয়া দিয়ে পড়তে না না অবশ্যই পড়া যাবে না, কারণ হামজা পরিবর্তে ইয়া তো আসবেই না, কারণ মূল অক্ষরের তো মিম হামজা, মিম হামজা, এখানে ইয়া আসবে কেন? ইয়া তো প্রশ্ন আসবে। কিন্তু আমাদের কথাটা হচ্ছে মিয়াতুন, মিয়াতুন শব্দটা তো মিয়াতুন, কিন্তু লেখা হবে কিভাবে? এটা কি নাবরার উপর লেখা হবে না আলিফের উপর লেখা হবে? অনেকে সরাসরি আলিফের উপরে লিখে ফেলে। যেমন সরে মিয়াতে আমেল যে কিতাবটা রয়েছে, সে সরে মিয়াতে আমেলের মিন কিতাবের মূল কিতাবের উপরে লেখা পাবেন যে মিয়াতুন আলিফের উপর লেখা আছে, এটা ভুল লেখা। মিয়াতুন এটা হবে না, মিয়াতুন আলিফের উপর হবে না। সরে মিয়াতে আমেল যে কিতাবটা রয়েছে, সেই কিতাবের মধ্যে উপর রয়েছে মিয়াতুন, আলিফের উপর হামজাটা রয়েছে, সেই হামজাটা হবে না। এখানে হবে মিয়াতুন, নাবরার উপর হবে, তথা একটা দাগের উপর হবে। 4 নম্বর হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র হামজাটা লিখতে হবে। জি বুঝতে পেরেছেন? জি এই ভূমিকাটা একটু আরবিতে বাইরে আছে, একটু ঢুকতে চাচ্ছে, তাদের একটু একসেপ্ট করলে ভালো। জি এখন আমরা একটু বিস্তারিত জেনে নেই আরবিতে। যেমন আত-তামহিদ আকওয়াল হারাকাত মিনাল হারাকাত সুলাসি আল কাসরা সুম্মা আদ-দাম্মা সুম্মা আল-ফাতহা সুম্মা আস-সুকুন লিকিতাবাতি আল-হামজা আল-মুতাওয়াসসিতা। যে সমস্ত হরকত সমূহ থেকে সবচেয়ে শক্তিশালী হরকত হচ্ছে 3টা, সেই 3টা থেকে আল কাসরা জের যেটা, সেই জেরটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হরকত। এরপর হচ্ছে পেশ, এরপর হচ্ছে ফাতা, এটা জের, এরপর হচ্ছে সুকুন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আলাইকা আন তানজুরা ইলা হারাকাতিহা হারাকাতিল হামজাতিল মুতাওয়াসসিতা ওয়া হারাকাতিল হুরুফ হারফিল লাযী ক্বাবলাহা সুম্মা তাকতুবুহা আলাল হারফিল লাযী ইউনাসিবুল হারাকাতিল আকওয়া। আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে হামজাতুল মুতাওয়াসসিতা হরকত সমূহ থেকে উস্তাদ জি 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 বলুন। আগে স্ক্রিন চলে গেছিল, তাই জন্য বলতেছিলাম, এখন এসেছে। জি শুকরান। যে আমাদেরকে
আমরা যখন হরকত হামজা লাগাবো, হামজা দিব, তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হামজাতুল মুতাওয়াসসিতার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হরকত কোনটা আছে। হরফের মধ্যে সরাসরি আগে আমাদেরকে দেখতে হবে হরফের মধ্যে যে হরফে হামজা মানে আলিফটার মধ্যে দেখতে হবে আলিফটার মধ্যে হরকত কি আছে, এর মধ্যে কি জের আছে নাকি পেশ নাকি জের জবর। প্রথম যদি আমরা জবর আলিফের উপর জবর দেখি, যদি জবর না হয় সাকিন হয় কিন্তু তার পূর্বে হরফ জবর আছে, তখন এটা শক্তিশালী। অথবা সরাসরি আলিফের উপর জবর আছে পূর্বে সাকিন, অথবা আলিফের উপর সাকিন পূর্বে জবর, তাহলে এটা দুর্বল। অথবা আলিফের উপরে পেশ তার পূর্বে সাকিন, অথবা আলিফের উপর সাকিন পূর্বে পেশ, তাহলে এটা মধ্যম ধরনের হরফ, মধ্যম ধরনের। এগুলো আমি সংক্ষিপ্ত এনেছি, আপনারা বিস্তারিত যখন পড়বো আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন না, চিন্তার কারণ নেই। আল কাসরা ইউনাসিবু নাবরা, কাসরা যখন জের হবে তখন নাবরার উপর হবে। কি বললাম? যখন জের হবে তখন নাবরার উপর হবে। আপনার উত্তরটা পেয়ে যাবেন। যেমন মিআতুন, মিআতুন পরবর্তী মানে মিআতুন যে হামজার আলিফের উপর যে হামজাটা রয়েছে, হামজাটার উপর জবর আছে, জবর দুর্বল। আমরা জানি জবর দুর্বল, কিন্তু জের শক্তিশালী। জের শব্দটা সরাসরি আলিফের উপর আসতে পারে অথবা আগের শব্দের মধ্যে আসতে পারে, যেটার মধ্যে আসুক সে শক্তিশালী হরফ। সেই শক্তিশালী হরফ হওয়ার কারণে মিআতুন আলিফের উপর হামজা যে আলিফ ছিল আলিফ হবে না, এখানে নাবরার উপর হয়ে যাবে। কারণ আমরা জানি আল কাসরাত ইউনাসিবু নাবরা, কাসরার মুনাসিব হচ্ছে নাবরা দেওয়া, যেগুলো আমরা বিস্তারিত সামনে জানবো। আর দাম্মাতু ইউনাসিবু আল ওয়াও, দাম্মা এর মুনাসিব হরফ হচ্ছে ওয়াও। ফাতহা তার মুনাসিব হরফ হচ্ছে আলিফ। সুকুন এর মুনাসিব হরফ হচ্ছে ছাত্রা তথা স্বতন্ত্র। আমরা এগুলো সংক্ষিপ্ত খুব জেনে নিয়েছি, যেগুলো বিস্তারিত আমরা সামনে দার্সে অবশ্যই জানবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে যে বিষয়টা জেনে নিব শিখবো সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হরফ হচ্ছে হরকত হচ্ছে জবর জের, তারপর হচ্ছে পেশ, তারপর হচ্ছে জবর। লেখার ধরন হচ্ছে চারটা, আলিফের উপরে, ওয়াওর উপরে, নাবরার উপরে তথা স্বতন্ত্র, নাবরার উপরে দাগ, 4 নম্বর হচ্ছে স্বতন্ত্র। এই চারটা হচ্ছে, এই দুইটা বিষয় হচ্ছে আমাদের মুতাওয়াসসিতা আল হামজাতুল মুতাওয়াসসিতার মধ্যে মূল পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আল হামজাতুল মুতাওয়াসসিতা তুকতাবু আলা 4 হালাত। হামজাতুল মুতাওয়াসসিতা যেটা 4 অবস্থায় লেখা হয়, আল হালাতুল উলা আলা আল আলিফ, আল হালাতুল সানিয়া আলা আল ওয়াও, আলা নাবরা, আলা সাতরি, যেগুলো আমরা আগামীকাল ইনশাআল্লাহ সবিস্তারে জানবো ইনশাআল্লাহ। মানে আগে পিডিএফটা দিলে সুবিধা হইতো আর কি। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পাঠিয়ে দিন, এখনই দিয়ে দেন ভালো। ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। হামজা মুতাওয়াসসিতা স্বতন্ত্র। হ্যাঁ, হামজা মুতাওয়াসসিতা স্বতন্ত্র হবে, যেগুলো আমরা একটু উদাহরণ দিলে ভালো হবে। হামজাতুল মুতাওয়াসসিতা আমরা ধারাবাহিক করব। হামজাতুল মুতাওয়াসসিতা তুকতাবু আলা 4 হালাত, 4 অবস্থায়। প্রথমটা হচ্ছে আল আউলা আল আলিফ, যখন আমরা আলিফটা জানবো, ওয়াও জানবো, তারপর নাবরার উপর জানবো, তখন আনবিয়া উহু, এই এখানে হামজা স্বতন্ত্র হয়ে যাবে, যেগুলো আমরা সামনে জানবো। জি, আনবিয়া ওহু এরকম আছে। আচ্ছা, যাই হোক, সময় হয়ে গিয়েছে। কার কোনো প্রশ্ন থাকলে, যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উস্তাদ জি, গতকালকে তো আমি জয়েন হতে পারি নাই, আমি ঢুকতেছিলাম তাই জয়েন হইতে পারছি না। কি সমস্যা দেখেছে? গতকালকে ভিডিও পাওয়া যাবে নাকি? ভাই আজকে ভিডিও হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে ভিডিও হয়েছে, আজকে ভিডিও দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি গতকালকের ভিডিও আছে কিন্তু অডিও নাই। গতকালকের ভিডিও গ্রুপে আছে কিন্তু অডিও নাই। এক ভাই ভিডিও করছিলেন কিন্তু উনি সম্ভবত ভুলে গতকালকের ভিডিও সম্ভবত গ্রুপে আছে। জি শুকরান। আপনাদেরকে যে পড়াটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নসিহাতুল মুআল্লিম, নসিহাতুল মুআল্লিম, মুআল্লিমের নসিহত যে প্যারাটা রয়েছে সেই প্যারাটা শিখবেন। হামজাতুল ওয়াসলি কিতাই,
এবং হামজাতুল মুতাওয়াসসিতার শুরুর অংশটা আমরা ভালো করে শিখবো, তামরিন করব, প্র্যাকটিস করব, লিখবো। আমরা যদি তামরিন না করি, প্র্যাকটিস না করি, তাহলে এগুলো থাকবে না। জি তামরিন মধ্যে ওই কি খাতায় লিখবো নাকি নতুন করে আমরা বানাই বানাই লিখবো? এখানে যেটা দেওয়া আছে সেটা তামরিন করবেন, পারলে লিখবেন, অথবা আপনার পছন্দনীয় কোনো কিতাব থেকে পড়বেন, পরে পরে প্র্যাকটিস করবেন, দেখেন আমি পারি কিনা দেখবেন। জি জি আমরা মন খুললে কাজ করা যায় না। হ্যাঁ, এই কারণে জি, আর কোনো প্রশ্ন আছে কারো? জি, নেটের প্রবলেম থাকার কারণে ফ্লাইট আসছে না, তাই ওই নসিহাতুল মুআল্লিম এটি যুক্ত করতে পারিনি। সমস্যা না, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ পাঠিয়ে দিলে তখন ওখান থেকে নিয়ে দিবেন। জি জাযাকাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। نعم، اليوم قد أكتفي بهذا القدر اليوم، وجزاكم الله أوفر الجزاء. سنلتقي إن شاء الله غدا إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম وبركاته يا আসসালাম شيخ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।